শুভ সকাল। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ম্যানেজমেন্ট প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা ইতিমধ্যেই আমাদের ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই চ্যাপ্টারের 3টি অংশের আলোচনা করেছি এবং একটি জুম ক্লাসে সেই 3টা অংশের আলোচনার নিয়েও আমি সমস্যাগুলো নিয়ে কথা বলেছি। আজকে মূলত আমরা আমাদের চতুর্থ অংশের আলোচনাটা করব এবং সেই অংশে মূলত আমাদের আজকে আলোচনায় থাকবে ই মার্কেটিং এবং ই রিটেইলিং, অর্থাৎ আমরা ই মার্কেটিং এর পদ্ধতি এবং গুরুত্ব এবং ই রিটেইলিং এর পদ্ধতি এবং গুরুত্ব, এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যাব ই মার্কেটিং কাকে বলে। তো বর্তমান যুগে আমাদের এই ই মার্কেটিং খুবই একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী মার্কেটিং ব্যবস্থা একটা। তো ই মার্কেটিংটা আমরা পূর্ণ রূপ যদি বলি সেটাকে আমরা বলতে পারি ইমেইল মার্কেটিং। ই মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুতই খুব সহজে সবাইকে যে কোনো মেসেজ ইমেইল করে ব্যবহার করে পাঠিয়ে দিতে পারি, তাই না? আমাদের ইমেইলে অনেক মেসেজ চলে আসে এবং এখন বর্তমানে আমাদের মোবাইলে এসএমএস চলে আসে বিভিন্ন কোম্পানির মার্কেটিং ইনফরমেশন গুলো, সেটাও কিন্তু ই মার্কেটিং। ইমেইল বা মেসেজিং অথবা ফেসবুকের চ্যাটে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের কিন্তু এখন বিভিন্ন কোম্পানি তাদের অফার, তাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে বা আমাদেরকে জানায়, ঠিক আছে? তো মেসেজ প্রেরণ করা এটাই মোটামুটি সেলস জেনারেট করার, অর্থাৎ এই যে মেসেজিং করে আমাদেরকে যে অবগত করতেছে, এবং এটাতে কিন্তু আমরা কিছু লোক হয়তো সেই মেসেজটা দেখে কেনাকাটা করতে যাই, তাহলে তাদের কি হচ্ছে, সেলস বাড়তেছে। এটি একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এর মাধ্যমে আমাদের মধ্যে উৎসাহ বাড়ায় যে আমরা একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আসছে অথবা অফার আসছে, সেই জিনিসগুলো আমাদেরকে বিক্রি করার জন্য আমাদেরকে বা আমাদের কাছে বিক্রয় করার জন্য তারা আমাদেরকে উৎসাহিত করে, যাতে আমরা কিনি। এর মাধ্যমে আমরা টার্গেটেড কাস্টমারের কাছে সরাসরি যে কোনো পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। তো আগে যেটা হয়তো পেপারে অথবা টিভি অ্যাডভার্টাইজমেন্ট সবাইকে টার্গেট করে, তো এটা এখন স্পেসিফিক করে ফেলতেছে কোম্পানি, খরচও কমে যেতেছে বিজ্ঞাপন দিতে। তারা ইমেইলের মাধ্যমে অথবা এসএমএস এর মাধ্যমে আমাদেরকে প্রয়োজনীয় তথ্য, বিজ্ঞাপন, অফার এগুলা দিয়ে দিতেছে। এবং ইভেন আমাদের যে কোনো সময় তাদের কাছে আমরা যখন একটা কোনো ওই দারাজ অথবা ব্যাংকের তখন আমরা অ্যাপস ইউজ করি, তাদের কাছে কিন্তু আমাদের ডেট অফ বার্থ, ফোন নাম্বার এগুলো দিয়ে দিই। তো আমাদের বার্থডেতে তারা উইশও পাঠায়, অনেক কোম্পানি ইমেইলে বা ফোনে আমাদেরকে বার্থডে হইলে উইশ দেয়, ম্যারেজ অ্যানিভার্সারি হইলে অনেকের ওই ডেট গুলা যদি তাদের কাছে দিয়ে দেওয়া হয় ফর্ম ফিল আপের সময়, তখন তারা কিন্তু ওই দিনগুলোতে আমাদেরকে উইশ পাঠায়। এবং এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমার বার্থডেতে দারাজ আমাকে উইশ করলো, আমার বার্থডেতে আমাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক উইশ করলো। তাহলে এটা একটা আমাদের মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যালি কাজ করে, কোম্পানির প্রতি একটা লয়ালিটি কাজ করে। তো ই মার্কেটিং এর মাধ্যমে আমরা ক্রেতাকে ধরে রাখতে পারে, পুরাতন ক্রেতারা সচেতন হয় এবং একই সাথে নতুন ক্রেতা খুঁজে বার করে। এখন দেখবেন যে বিকাশে একটা দেয় যে নতুন, যদি আপনি আপনার একটা কোড দেয়, ওই কোডটা যদি আপনি কাউকে কি বলে শেয়ার করেন এবং সে ওই কোডটা যদি ইউজ করে, তাহলে আপনিও ডিসকাউন্ট পাবেন, সেও ডিসকাউন্ট পাবে। তো এই ধরনের নতুন ক্রেতা কিন্তু মানে কি আমাকেই দায়িত্ব দিতেছে যে নতুন কাস্টমার খুঁজে দেওয়ার জন্য, তাই না? তো কোম্পানি এইটা একটা অফারের মতো যে আমাকে নতুন সাবস্ক্রাইবার আইনা দেওয়ার জন্য আমাকে বলবো, তখন আমি হয়তো একটা ডিসকাউন্টের আশায় আমি আমার 5টা ফ্রেন্ডকে বলি যে আমার এই কোডটা ইউজ করে তোমরা অ্যাকাউন্ট করো। তার মানে কি আলটিমেটলি আমি এককালীন অফার পেয়েছি, বাট বিকাশের কাস্টমার আরো 5জন বাইরে দিচ্ছে। তো কাস্টমারকে দিয়েই সে মার্কেটিং করাইতেছে। দ্যাট ইজ কাইন্ড অফ ই মার্কেটিং। কারণ তাই আমাকে এই খুদে বার্তাটা দিয়ে জানাই দিতেছে যে আপনি আপনার পরিচিত এতজনকে অ্যাড করলে আপনি এর ডিসকাউন্টটা পাবেন, তাই না? তার মানে এর জন্য কিন্তু তারা ই মার্কেটিংটা ফলো করে। তো ই মার্কেটিং করার পদ্ধতিগুলো নিয়ে যদি একটু কথা বলি, তো প্রথমত আসে হচ্ছে ওয়েব অ্যাড্রেস বা ইমেইল অ্যাড্রেস। তো অনেক সময় কোম্পানি তাদের ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে ইমেইলে আমাদের ঠিকানার প্রয়োজন হয়, তখন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সংস্থা থেকে এই
ইমেইল অ্যাড্রেস গুলা ওপেন করতে হয়। যেমন আমরা gmail.com থাকে বা yahoo.com আছে, hotmail.com আছে, এই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু ইমেল অ্যাড্রেস গুলা বা ওয়েব অ্যাড্রেস গুলা কালেক্ট হয়। যেমন ওয়েবসাইট বা ওয়েব পেজ, পরবর্তীতে প্রতিষ্ঠান নিজের প্রয়োজন মতো ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন করতে পারে। তো আমাদের এগুলাকে তারা কালেক্ট করে তারা নিজেদের মতন একটা ওয়েব অ্যাড্রেস নিজেরাই ক্রিয়েট করে নেয় এবং একটা সফটওয়্যার ডিজাইন করে তাদের নিজেদের জন্য। দেন পণ্য ও সেবার পরিচয় করানো। তো ওয়েব পেজ ডিজাইনের পর সেখানে তারা পণ্যের ব্র্যান্ডিং, পণ্য কি কি আছে, লেবেলিং, প্রাইস ইত্যাদি দাম দিয়ে দেয়। আমরা যদি দারাজ চিন্তা করি, দারাজের প্রথম একটা ওয়েব অ্যাড্রেস আছে, ওদের একটা ইমেইল অ্যাড্রেস আছে। তো আমরা ওই ইমেইল অ্যাড্রেসে তাদেরকে যে কোনো ধরনের ইনফরমেশন দিতে পারি এবং তারা একটা ওয়েবসাইট ওপেন করছে। দেন সেই ওয়েবসাইটে তারা তাদের পণ্যের সমারোহগুলো তুলে ধরছে। অন্যান্য ব্যবসায়ী, ক্রেতা ও প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেস। প্রতিষ্ঠানকে ই মার্কেটিং এর জন্য তাদের সম্ভাব্য ব্যবসায়ী যারা যারা সাপ্লায়ার আছে, ব্যবহারকারী, ক্রেতা, তাদের অ্যাড্রেসগুলো তারা সংগ্রহ করে। কিভাবে? ওই যে আমি অ্যাপসটা ইনস্টল করলাম, আমি ওইখানে একটা ইমেইল দিয়ে দিতে হয়। এছাড়া তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ইমেইল যারা কালেকশনে রাখে, বিভিন্ন ফ্রিল্যান্সার যারা কাজ করে তাদের কাছ থেকে তারা তাদেরকে টাকার বিনিময়ে বলে যে আমাকে এইরকম ইমেইল কালেক্ট করে দাও। তো ডেটা এন্ট্রির কাজ যারা করে তারা মূলত ইমেইল কালেকশন গুলো করে। তো তারা অন্যান্য প্রতিষ্ঠান ক্রেতাদের ইমেইল সংগ্রহ করে। দেন ইমেল প্রেরণ, এগুলা সংগ্রহ করার পর তারা ওইখানে ইমেল আমাদেরকে মাঝে মাঝে বা মেসেজ গুলা পাঠায় দেয়, ফোনে মেসেজ গুলা পাঠায়। ফোন নাম্বার কালেকশন কিভাবে করছে? হয় ফ্রিল্যান্সাররা করে দিছে, অথবা আমরা যখন কোনোখানে রেজিস্টার করি তখন আমরা ফোন নাম্বারটা দিই, ওই ফোন নাম্বারে তারা মেসেজ দেওয়া শুরু করে, যাতে আমাদের আগ্রহ সৃষ্টি করে। দেন খোলা বিজ্ঞাপন, প্রতিষ্ঠান তার ওয়েবসাইটে সরাসরি বিজ্ঞাপন দিয়ে দেয়, এতে করে সহজে আমরা বহু সংখ্যক ক্রেতা বা পণ্য সম্পর্কে ধারণা পেতে পারি। তারা ওয়েবসাইটে তাদের অ্যাপস এর মধ্যে উপরে একটা অফার দিয়ে বসলো যে পয়লা বৈশাখ উপলক্ষে 10% অফ। তো এই অ্যাপসটা আমরা ওই ওয়েবসাইটটা গেলেই ওই বিজ্ঞাপনটা দেখব এবং একই সাথে খোলা বিজ্ঞাপনের পাশাপাশি তারা আমাদেরকেও মেসেজেও এটা বা ইমেলও জানায়। দেন মনিটরিং ও আপডেট, প্রতিষ্ঠান মাঝে মাঝেই তাদের এই ইমেল অ্যাড্রেস মনিটরিং করে এবং তারা সবসময় রেগুলার চেক করে যে কোনো কাস্টমার তাকে কোনো কিছু ইনফরমেশন জানতে চাওয়ার জন্য মেসেজ করলো কিনা দেখে। এখন ফেসবুক পেজ দেখে, ফেসবুকের কমেন্ট সেকশনে তারা কমেন্ট গুলা দেখে এবং আপডেট, এবং এটাকে আপ টু ডেট করতে হয় রেগুলার, সেটাকে তারা আপ টু ডেট করে। প্রাইসের আপডেট করতে হয়, প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট করতে হয়, ডিজাইনিং কোনো চেঞ্জ থাকলে সেগুলাও তারা আপডেট করে। কারণ 6 মাস 1 বছর পর তাদের তো ওয়েবসাইটের ডিজাইনিংটাও পাল্টায় ফেলে তারা। কারণ লোকে এক ডিজাইন দেখতে দেখতে মনোটোনাস হয়ে যায়, তো এটা চেঞ্জ করলে লোকজন আরো একটু আকৃষ্ট হয়। তো এবার আসবে ই মার্কেটিং এর গুরুত্ব। প্রথমতই গ্লোবাল রিচ অথবা বিশ্বে প্রবেশ। বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তি ইন্টারনেট সুবিধা থাকলেই ই মার্কেটিং এর মাধ্যমে তাদের ক্রেতা ভোক্তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। তাই না? দারাজ ঢাকায় বসে সে কিন্তু লন্ডনের ক্রেতার সাথে যোগাযোগ করতে পারবে ইমেইল পাঠাই, তাই না? আমি সুইজারল্যান্ড ঘুরতে গেছি, দারাজ কিন্তু আমাকে মেইল দিয়ে দিতে পারবে এবং আমি ওই মেইল চেকও করতে পারবো যদি আমার কাছে ইন্টারনেট থাকে। এর মাধ্যমে তাদের কি খরচও কমে যায় এবং একই সাথে নতুন বাজার সৃষ্টি ও প্রতিযোগিতা মোকাবেলা করা সম্ভব হয়। নতুন পণ্য উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন মানুষকে ক্ষমতাকে বা বিশ্লেষণ করার ক্ষমতাকে আরো বাড়ায়, অনেক ইনোভেশন চিন্তা করতেছে। ই মার্কেটিং ক্রেতা ও ভোক্তাদের আচরণ বিশ্লেষণের নতুন সুযোগ তৈরি করছে। যেমন অনেক ক্ষেত্রেই আমরা কাস্টমাররা কিছু কমেন্টস, কিছু ইমেইলে কমপ্লেইন অথবা আমাদের কমেন্টস গুলো আমরা তাদেরকে পাঠাই, তো তারা এই কমেন্টস গুলো নিয়ে কাজ করে যে আসলে ক্রেতারা কি চাচ্ছে, তাদের আচরণে কি পরিবর্তন আসছে, এবং সেটা তাদেরকে নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে বেশ ভূমিকা রাখে। ক্রেতা সন্তুষ্টি অর্জন, যেটা আমি বললাম যে আমাকে যখন বার্থডেতে দারাজ থেকে একটা মেইল আসবে আমি কিন্তু একটু সন্তুষ্ট। রেগুলার যখন সে আমাকে মেইল দিয়ে দিয়ে বা অফার গুলা সম্পর্কে জানাবে বা ফোন দিয়ে আমার থেকে শুনবে, তো সেগুলা কিন্তু আমার কাছে একটা সন্তুষ্টির জায়গা। সেই অনুযায়ী সে আমাদের সন্তুষ্টিটা অর্জন করতে পারবে এবং আমি যেই ধরনের প্রোডাক্ট গুলা তার থেকে নেই সেই ধরনের প্রোডাক্ট রিলেটেড অফার আসা মাত্রই সে আমাকে জানাবে। তো এই অফার গুলা কিন্তু আমার জন্য ভালো এবং ক্রেতা হিসাবে আমি বা ভোক্তা হিসাবে আমি তাদের প্রতি একটা সন্তুষ্ট থাকবো। অধিক ক্রেতার সমাহার, ই মার্কেটিং বেশি ক্রেতার সমাহার নিশ্চিত করে। টেলিভিশনে একটা বিজ্ঞাপন আমরা অনেকেই সেটা ইগনোর করে যাই, যখন টিভি দেখি তখন, কিন্তু ইন্টারনেটে বিজ্ঞাপন আমরা এখন
সবাই কম বেশি আমাদের মেসেজ আসবে, ইমেইল আসবে, আমরা ইমেইল চেক করি কম বেশি সবাই, আমাদের ফেসবুকের সাইডে মেসেজ চলে আসে, সেগুলো আমরা চেক করি। স্বল্প মূল্যে ও পণ্য সরবরাহ, ই মার্কেটিং পদ্ধতিতে পণ্যের বিজ্ঞাপন ব্যয়, প্রসেসিং ব্যয় সবই কমে যায়। ঠিক আছে, আমরা অল্প খরচেই এই প্রোডাক্ট গুলা, ইমেইল পাঠাইতে কিন্তু খুব একটা খরচ করতেই হয় না। দেখা যায় আমরা তো ইমেল ফ্রি, বাট ওরা যখন বাল্কে এখন একসাথে 50,000 লোককে SMS পাঠায়, অল্প কিছু টাকার বিনিময়ে সেটা সাবস্ক্রিপশন কিনে নিতে হয়। তো খুবই অল্প টাকা, যেটা টিভি বিজ্ঞাপনের অর্ধেকেরও কম। তো খরচ কমে যেতেছে। সার্বক্ষণিক সেবা বা পণ্য, প্রথাগত মার্কেটিং এ ক্রেতা ভোক্তাকে 24 ঘন্টা ব্যাপী সেবা দেওয়া যায় না, তাই না? কিন্তু ই মার্কেটিং এ যে কোনো সময় আমরা মেসেজ ইমেল দিতে পারি, তার ইমেইলের যদি কোনো কমপ্লেন আসে সেটা রিপ্লাই দিতে পারি, কমেন্টসে কমপ্লেন আসলে রিপ্লাই দিতে পারি। তাৎক্ষণিক যখন রিপ্লাই পাবে কাস্টমার, তখন ওই যে সন্তুষ্টিটাও কাস্টমারের বাইরে যায়। তো ব্যয় হ্রাস, আমরা বেশ কয়েকটা জায়গায় বললাম যে বিজ্ঞাপনের খরচ কমে যেতেছে, ই মার্কেটিং এর মাধ্যমে আমাদের খরচ অনেকটাই কমে যায়। প্রোডাক্ট যেহেতু ডাইরেক্ট কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে, মাঝখানে হ্যান্ড কমে যেতেছে, তো কোম্পানির খরচও কিন্তু কমে যাবে। পাইকারি ব্যবসায়ী, রিটেইলার এগুলো রাখার প্রয়োজন হইতেছে না, কোম্পানি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারে। তো এর মাধ্যমে কোম্পানির এই রিটেইলারকে যে প্রফিটটা দিতে হতো সেটা দিতে হইতেছে না, তো এটা খরচ কমে যেতেছে। তো এই হচ্ছে মূলত আমাদের ই মার্কেটিং এর গুরুত্ব। দেন আমরা চলে আসবো ই রিটেইলিং। তো ই রিটেইলিং ব্যবসাটা মূলত ডেল চালু করছিল 1997 সালে। ডেল কম্পিউটার্স ই রিটেইলিং ধারণায় ব্যবসায় মার্কেটে আনে। তারপর প্রতিষ্ঠান নিজস্ব ওয়েবসাইট অনলাইন পদ্ধতিতে ব্যবহার করাটাই ছিল মূলত ই রিটেইলিং। যেমন Amazon.com মূলত এখানে ব্যাপক ভূমিকা বা ব্যাপক তারা প্রফিট করছে এই ই রিটেইলিং এর মাধ্যমে। ই রিটেইলিং এর মূল বা পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক্স রিটেইলিং। ই রিটেইলিং হলো বিজনেস টু কনজিউমার বা ব্যবসা টু ভোক্তা, যেটা আমরা B2C লেনদেনের প্রতিশোধ। যেমন আমাদের দেশে অ্যামাজন, বিক্রয়.com B2C, জারাজ ডট B2C, ইবে, অ্যামাজন, এরা মূলত কিন্তু ই রিটেইলিং এর মাধ্যমে ব্যবসা করে। ই রিটেইলিং হলো বিক্রেতা কর্তৃক সরাসরি ইন্টারনেট ওয়েব ব্রাউজারের মাধ্যমে ক্রেতাদের বা ভোক্তাদের মাঝে পণ্য দ্রব্য বিক্রি করা। কেউ কেউ একে ই শপ, ই স্টোর, ইন্টারনেট শপ, অনলাইন স্টোর, ওয়েব স্টোর নামেও বলে থাকে। পৃথিবীর দুইটা বিখ্যাত হচ্ছে অ্যামাজন এবং ইবে, বাংলাদেশেও বিক্রয়.com একটা উদাহরণ। এছাড়া দারাজ আছে, চালডাল.com আছে, অনেকগুলো আছে, এখন বর্তমানে অনেক হয়ে গেছে। এখন একটা খুব নাম করা ই ভ্যালি, এরাও মূলত ই রিটেইলিং বিজনেস করে। মূলত এখানে জিনিসপত্র বলতে আমরা রেগুলার প্রোডাক্টও বিক্রি হয়, যেমন আমাদের খাবারের আইটেম, ইলেকট্রনিক্স, জুয়েলারিস, ড্রেস, সবই এখানে বিক্রি করা যায়। এবং আমরা চাইলে পেমেন্টও কিন্তু অনলাইনে হয়, বিকাশে নগদ পেমেন্ট অথবা ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর মাধ্যমেও আমরা পেমেন্ট করতে পারি ই রিটেইলিং। তো ই রিটেইলিং মূলত দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে ভার্চুয়াল ই রিটেইলিং এন্ড ক্লিক এন্ড মর্টার ই রিটেইলিং। ভার্চুয়াল ই রিটেইলিংটা কি? যে ব্যবসা শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমেই বিক্রয় পরিচালনা হয় তাকে ভার্চুয়াল ই রিটেইলিং বলে। যেমন পিওর ক্লিক মডেলের ই রিটেইলিং এর উদাহরণ হচ্ছে অ্যামাজন, ইবে, দারাজ, এরা হচ্ছে মূলত শুধুমাত্রই অনলাইন, অফলাইন নাই। এ ধরনের ব্যবসা একটি কোম্পানি ব্যবসায় পুরোপুরি পূর্ব প্রতিষ্ঠিত হওয়া জরুরি নয়, তবে সন্তোষজনক সেবা প্রদান করা গুরুত্বপূর্ণ। এখানে তাদের প্রতিষ্ঠা খুব বেশি নাম না থাকলেও শুরুতে সমস্যা হয় না, বাট সেবা প্রদানটা ভালো দিতে হবে। ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং। মর্টার, তো যখন কোনো কোম্পানি অনলাইন ও অফলাইন উভয় ভাবেই বিক্রি করে তখন সেটাকে আমরা বলবো ক্লিক অ্যান্ড মর্টার ই রিটেইলিং। তো যেমন পিজা হাট, যেমন KFC, যেমন আমাদের বাটা, অ্যাপেক্স, এদের কিন্তু অফলাইন স্টোরও আছে। স্যামসাং অফলাইন স্টোরেও বিক্রি হয়, অনলাইনেও তারা বিক্রি করে। এই ধরনের প্রতিষ্ঠান সাধারণত প্রতিষ্ঠিত কোম্পানির জন্য প্রযোজ্য, যারা মার্কেটে খুব বড় ব্র্যান্ড হয়ে গেছে বা সবাই চিনে, তারা যখন তাদের গতানুগতিক বিক্রয় কেন্দ্রের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় প্রসার ঘটায়। মূলত তারা এস্টাবলিশ কোম্পানি, তারাই অফলাইন সেল যাদের অনেক বেশি, তারাই আরেকটা নতুন সেক্টর ওপেন করার জন্য বা একটা নতুন ওয়েতে বিক্রি বাড়ানোর জন্য ওয়েবসাইটে বিক্রি করে।
আর ফার্স্টেরটা শুধুমাত্র অনলাইনে বিক্রি। তো ই রিটেইলিং এর গুরুত্ব নিয়েও একটু আমরা কথা বলবো। তো প্রথমত আসছে ভিন্ন ভিন্ন পণ্য মূল্য নির্ধারণ। এই পদ্ধতিতে বিক্রেতা তার ভিন্ন ভিন্ন এলাকার ক্রেতাদের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে পণ্য সেবা দেয়। যেমন অনেক কোম্পানি ঢাকা এবং কুমিল্লা, সিলেট এই জন্য অফার দিতেছে, আবার অনেক জায়গায় নতুন আউটলেট ওপেন হয়েছে এর জন্য অফার দিতেছে, সবার যে দিচ্ছে না। তো এরকম একটা ডিসকাউন্ট দেয়, প্রমোশন দেয় সবার। আবার কিছু লয়াল কাস্টমার থাকে, যেমন জিপি স্টার একটা ওয়ার্ড আছে না, জিপি স্টার, তাদের স্টার কাস্টমার যারা তাদের জন্য এই অফারটা আছে। এই ধরনের ভিন্ন ভিন্ন পণ্যের লোকে কাস্টমার ভিন্ন ভিন্ন এরিয়া ওয়াইজ হইতে পারে, তার ক্রেতার পারচেজ অনুযায়ী হইতে পারে, দিস ডিপেন্ডস। দেন উন্মুক্ত বাজার, ই রিটেলিং এর ক্রেতা মূলত সবাই, গ্লোবালি সবাই, ফলে ক্রেতারা ইন্টারনেট ব্যবহার করেই যে কোনো স্থানে বসে তারা কাঙ্ক্ষিত পণ্য বা সেবা অর্ডার দিতে পারবে। অনেক দুর্লভ পণ্য রিটেলিং বেশি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা সচরাচর অফলাইন বিক্রি দেখি না, আমরা কিন্তু অনলাইনে সেগুলা কিনতে পারি, বা দোকান দেখা যায় খুব কম, সেই ক্ষেত্রে আমরা অনলাইন স্টোরগুলোর প্রতি বেশি ভরসা করে থাকি। ঘরে বসে পণ্য সেবা ক্রয়, তো আমরা ঘরে বসেই সেই পণ্যগুলো পাই যেতেছি, আমি অনলাইনে অর্ডার দিতেছি, আমার ঘরে আইসা, দোকানে যাইতে হইতেছে না, ঘরে আইসা আমাকে প্রোডাক্ট দিয়ে যেতেছে। যেমন কোভিড এর সময় বা এখন আমাদেরকে খুব বেশি বেশি বলা হইতেছে যে আমরা যাতে ঘরে থাকি, তো এই ক্ষেত্রে কি আমরা ঘরে বসেই প্রোডাক্ট অর্ডার করলে ঘরে এসে প্রোডাক্ট দিয়ে যাবে। কোভিড এর কারণে এটা আরো প্রসার হয়েছে ই রিটেইলিং বিজনেস। মূল্য ও পণ্য নির্বাচন, কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের মূল্যগুলো তারা নির্বাচন করতে পারে যে কোন প্রোডাক্টের জন্য কি মূল্য হবে, এবং একই সাথে কোন ধরনের পণ্য তারা বিক্রি করবে, কার কাছে কোন ধরনের পণ্য বিক্রি করবে, এটাও কিন্তু তারা নির্ধারণ করে ফেলায়। তারপর হচ্ছে সরাসরি নিয়ন্ত্রণ, এখানে তারা কিন্তু সরাসরি তাদের একটা যোগাযোগ এবং নিয়ন্ত্রণ থাকে। তারা কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ করে, কাস্টমার কেয়ার প্রতিনিধি ফোন দেয় যে আপনার অর্ডারটা আসছে, আমরা কি এটাকে প্লেস করব কিনা, বা অর্ডার পৌঁছানোর পর আমরা ঠিক মতো পাইলাম কিনা, অ্যাকচুয়াল প্রোডাক্টটা পাইলাম কিনা, কোনো সেলস মানে ডেলিভারি ম্যান কোনো কিছু কোনো ঝামেলা করলো কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা যোগাযোগ আমাদের সাথে করে। বা আমাদের রেটিং চায় অনেক সময় যে আপনি পণ্য ডেলিভারি হয়েছে এটা রেটিং করেন, 5 স্টারের মধ্যে রেটিং করি আমরা, এটা তারা সরাসরি দেখতে পারে। ভিন্ন ধর্মী ও অনন্য পণ্য, যে পণ্যগুলো আসলে যেটা বলতেছিলাম যে সচরাচর আমরা দোকানে দেখতে পাই না বা কিনতে পারি না, সেই পণ্যগুলা আমরা কিন্তু অনলাইন থেকে কিনতে পারি। যেমন সাপোজ খুব লেস ইউজ প্রোডাক্ট থাকে কিছু, যেমন ঘরে আমরা একটা ম্যাট কিনতে চাই, ম্যাট সবসময় দোকানে আমাদের আশেপাশে থাকে না, আমরা অনলাইনে অর্ডার দিতে পারি। ল্যাম্প কিনতে চাই, আমি যে ধরনের ল্যাম্প, টেবিল ল্যাম্প হয়তো বা আমি একটা চয়েস করছি, যেমন এই যে এটা, এখানে একটা আমি এক্সাম্পল রাখছি যে এরকম একটা চায়ের মগ, তো এরকম একটা মগ আমরা খুব একটা দোকানে গেলে দেখতে পারবো না, তো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা অনলাইনে বেশি কিনতে পারি। ন্যূনতম বিনিয়োগে ব্যবসা পরিচালনা, তো যেহেতু এটা খুব সারা পৃথিবীর লোকের সাথে আমি কমিউনিকেট করতে পারতেছি, আমার কোনো অফলাইন স্টোর খুব একটা দরকার হচ্ছে না, একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট থাকলেই হচ্ছে, তো এর খরচ কিন্তু আমার এখানে খুবই কম। যেমন দারাজ যদি চিন্তা করি, ওর অ্যাপসটাই খরচ, উবের যদি চিন্তা করি অ্যাপসটাই খরচ, এছাড়া কিন্তু তার কোনো খরচ কম। একটা অফিস হয়তো মেনটেন করতে হইতেছে, একটা ওয়্যার হাউস মেনটেন করতে হইতেছে, বাট বিভিন্ন স্টোর তাকে মেনটেন করতে হচ্ছে না। নতুন ও স্বতন্ত্র পণ্য, তো তারা নতুন কোনো পণ্য আমাদের কাছে দিতে পারে, যে কোনো নতুন পণ্য আসলে তারা প্রচলিত সরবরাহ শিকল পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল হয় নতুন কোনো প্রোডাক্ট আসলে, বাট সেটা যদি আমরা নতুন ক্রেতাদের বা নতুন বাজারে আসার সাথে সাথেই আমরা আগেই জানাই দেয়, বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে হয়, নতুন প্রি বুকিং বা নতুন কোনো প্রোডাক্ট আসতেছে, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যাপারটা ব্যবহার করি। ওকে, আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। তো আমাদের ই রিটেইলিং ব্যবসা জনপ্রিয়তা লাভের কারণ কি বা করেছে কেন, এখানে আমরা কোভিডটাও আনতে পারি আমাদের এক্সাম্পলে, বাট কোভিড এর আগেও এটা জনপ্রিয় হয়েছিল কেন, সে কারণগুলো আমরা লিখবো আমাদের নিজেদের মতো করে, এবং অধিক ক্রেতার সমূহের ভোক্তা সন্তুষ্টি অর্জন, ই মার্কেটিং এর ভূমিকা, ই মার্কেটিং এর ভূমিকা মানে ই মার্কেটিং গুরুত্বপূর্ণ এই দুইটা ক্ষেত্রে কেন, এটাও আমরা ব্যাখ্যা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।